এই যে বন্ধুরা, আজকে আমি মকা মাছ বানাবো। এই মাছগুলি কেটে নিয়েছি, নিয়ে হলুদ নিয়ে নিয়েছি, মাথাগুলি আলাদা করে নিয়েছি। মাথাগুলি আমি আলাদা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে ভেজে নিচ্ছি, তারপর দেখাই। বেশি কড়া ভাজবো না, অল্প নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এখন এটা ভেজে নেব আমি। মাথাগুলি ভাজা হচ্ছে। এখানে এটাকে বলে দিয়ে আমি কী নিয়েছি। এখানে ঝিঙ্গা নিয়েছি, কারি পাতা নিয়েছি কয়টা, টমেটো আর আলু। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, অল্প পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা। এখানে জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। আমার এইটুকুই লাগবে। আগে মাথাগুলি ভেজে নিয়ে আমি মাছের। মাথাগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। এখানে ফুটছে, বুঝবেন এইভাবেই ভাজি যখন হয়ে আসবে এইভাবে ফুটফুট ফুটবে। মাথাগুলি ভেজে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন আস্তে আস্তে এই মাছগুলি সব একসাথেই আমি ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি আগে, তারপরে দেখো সব ঢেলে দিয়েছি আমি। এখন এই থালটা দিয়ে আমি জলটা দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেবো। মাছগুলি আধা ভাজা করে নিয়েছি আমি। এগুলি আমি মশলাগুলি একসাথে ঝিঙ্গার সাথে মিশিয়ে নিতাম, আপনাদের দেখানোর জন্য এভাবে দিয়েছি। আমি একভাবে সব একসাথে মেখে তারপরে বসিয়ে দিই। তা হচ্ছে, একবার উঠিয়ে দেখে নিই কেমন হলো। আলু তো সিদ্ধ হয়ে গেছে আমার। আর একটু টানাবো আমি এটা। নেড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ঢেলে দেবো। একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি। একটুখানি দুধ দিয়ে দেবো। এখন একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব আমি। এই যে আমার এটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। একবারও দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার। একটু টেনে যাবে নামালে। এই
এই যে আমার মাখা ঝিঙ্গা আলু দিয়ে হয়ে গেল। মাথাগুলি আলাদা কেটে নেবেন, তবে তিতকুটিও লাগবে না, কাটতেও সুবিধা হবে। আপনারা আমার মতন বানাবেন, খাবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা করতে ভুলবেন না। আমার পাশে আপনারা সবসময় থাকবেন। আজকের জন্য আসি তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে আগামী আরেকটা পর্ব নিয়ে। একটা রেসিপি নিয়ে আসি তাহলে, টাটা।